শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে শেষ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে সরকার। কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা করলে কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার সকালে তিনি জানান, পূজা নিয়ে পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টেরা অপপ্রচার চালানোর চেষ্টা করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে রোববার আনুষ্ঠানিক শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেবে এবার মণ্ডপের সংখ্যা 1000 বেড়ে 33,000 ছাড়িয়েছে। প্রতিমা ভাঙচুর সহ পূজার সার্বিক নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন ডাকসুর ভিপি সহ 5 সদস্যের প্রতিনিধি দল। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কেউ চক্রান্ত করলে প্রতিহতের আহ্বান জানান তারা। শিক্ষার্থীরা যদি সচেতন থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের জায়গায় সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করে, তাহলে আমরা আশা করছি আমাদের এবারের শারদীয় দুর্গাপূজা সবচেয়ে উৎসবমুখর পরিবেশে আমরা বাস্তবায়ন করতে পারব। এর আগে সকালে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দুর্গাপূজা উপলক্ষে 2,05,568 আনসার, 70,000 পুলিশ, সশস্ত্র বাহিনীর 1 লাখ সদস্য ও 430 প্লাটুন বিজিবি সদস্য নিয়োজিত থাকবে। পূজা নিয়ে পার্শ্ববর্তী দেশ ও ফ্যাসিস্টরা অপপ্রচার চালানোর চেষ্টা করতে পারে, যা মোকাবেলা করা চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন উপদেষ্টা। পার্শ্ববর্তী দেশ এবং ফ্যাসিস্টের কিছু দূষণ সবসময় একটা মিথ্যা সংবাদ, স্পেশালি ইউটিউব, ফেসবুক এগুলিতে দিয়ে দেয়। এগুলি আপনারা প্রতিবাদ করবেন। খাগড়াছড়ি ইস্যু নিয়ে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের অস্থিতিশীলতা নিরসনে কাজ চলছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।